জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-20তে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। একাদশে আজ 3টি পরিবর্তন এনেছেন হাথুরু সিংহে। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অবশেষে লিটন দাসকে কিন্তু একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। টানা 3 টি-20তে ব্যর্থ হওয়ার পর কিন্তু টিম ম্যানেজমেন্ট ওপেনিং স্লটে কিন্তু পরিবর্তন এনেছেন এবং কি সৌম্য সরকার যিনি কিনা এই টি-20 থেকে দলে অন্তর্ভুক্ত হয়েছেন সব যে দুটি টি-20 রয়েছে সেই দুটি টি-20-র জন্য, এবং সৌম্য সরকারকে কিন্তু আমরা ওপেনিংয়ে আজকের ম্যাচে দেখা যাবে। টস হয়ে গেছে, এরই মধ্যে টসে কিন্তু জিম্বাবুয়ে জয়লাভ করেছে এবং কি তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ কিন্তু ব্যাটিং করবে। তানজিদ তামিম রয়েছেন একাদশে, তার সাথে সৌম্য সরকারকে দেখা যাবে। বিশ্বকাপের কথা বারবারই বলা হচ্ছিল এই সিরিজটাকে ঘিরে, কারণ এই সিরিজের পরেই কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে এবং কি সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ রয়েছে, তারপরে কিন্তু বিশ্বকাপ মিশন শুরু হবে। তার আগে কিন্তু সেরা একাদশ এবং কি কম্বিনেশনগুলো সাজানোর জন্য টিম ম্যানেজমেন্ট যে কাজগুলো করছেন, আজকের ম্যাচ থেকে আসলে বলা চলে যে বিশ্বকাপে যে ধরনের কম্বিনেশন হওয়ার কথা সেই কম্বিনেশনগুলোকে আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে। যেহেতু মুস্তাফিজ ফিরেছেন, সাকিব আল হাসান ফিরেছেন একাদশের পাশাপাশি, বলা যায় যে শুধু শরীফুলকে এই দুই টি-20-র জন্য আসলে বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি ফিল্ড হয়তো বা 15 সদস্যের যে স্কোরটা হওয়ার কথা এই টি-20 থেকে আসলে পাওয়া যেত। তবে আজকের এই ম্যাচটিকে ঘিরে বেশ কিন্তু দর্শকদের ব্যাপক উন্মাদনা। বাংলাদেশ এরই মধ্যে সিরিজ নিশ্চিত করে নিয়েছে এবং কি সিরিজ নিশ্চিত করার পর প্রতিপক্ষ জিম্বাবুয়ে, দর্শকরা আসলে অনেকটা ভেবেই নিয়েছেন এই ম্যাচটাও বাংলাদেশ জিতবে এবং কি টিম ম্যানেজমেন্ট ক্রিকেটার সবার মাঝেই শুধু একটাই কথা, আসলে জিম্বাবুয়ের বিপক্ষে সব ম্যাচই জিততে হবে, কারণ ছোট দল। গতকাল তাসকিন প্রেস কনফারেন্সে বলছিলেন যে আসলে ছোট দলের বিপক্ষে জিতলে বেশি খুব একটা ক্রেডিট পাওয়া হয় না, তবে হারলে অনেক সমালোচনা হয়। তবে আজকের এই ম্যাচে বাংলাদেশ যেহেতু আগে ব্যাটিং করছে, মিরপুরের উইকেট কিছুটা স্লো হয় সেটা আমরা জানি, তবে এই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করে কত বড় টোটাল দাঁড় করাতে পারে সেটা কিন্তু দেখার বিষয়। কারণ বিশ্বকাপে কিংবা আমরা অন্যান্য যে টি-20 ম্যাচগুলো বা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দেখি, সেখানে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়। তো বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে এটাই চ্যালেঞ্জ থাকবে আজকে বড় একটা স্কোর দাঁড় করানো। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।